বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের ঋণমান কমিয়েছে। আগে ঋণমান ছিল B1, এখন তা নেমে এসেছে B2 পর্যায়ে। এর ফলে দেশের অর্থনৈতিক পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক হয়ে গেছে। বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বুধবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের সম্পদের ঝুঁকি বাড়ছে এবং অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটছে, যা ব্যাংকগুলোর মুনাফা ও স্থিতিশীলতার উপর চাপ তৈরি করবে। সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, আগামী জুনে শেষ হওয়া চলতি 2024-25 অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি 4.5% নেমে আসবে, যা আগের বছরের 5.8% তুলনায় 1.3% কম। মুডিস বলছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে যাওয়া এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের কার্যক্রম চ্যালেঞ্জের মুখে পড়বে। তারা বলছে, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি, পোশাক শিল্পের সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাহিদার হ্রাস অর্থনৈতিক অবস্থা মন্দ হওয়ার অন্যতম কারণ। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক 15 মাসের ব্যবধানে নীতিগত সুদের হার 6% থেকে বাড়িয়ে 10% করেছে। তারপরও এখনো মূল্যস্ফীতি উচ্চমাত্রায় রয়েছে। এটি প্রায় 9.8% থাকার আশঙ্কা করছে মুডিস। মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের হার বেড়ে চলার কারণে বাংলাদেশের ব্যাংক খাতের সম্পদের ঝুঁকি বাড়ছে। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে খেলাপি ঋণের হার 17% পৌঁছায়, যা কিনা তার 9 মাস আগে ছিল 9%। মুডিসের মতে, বাংলাদেশ ব্যাংক খাত এখন কঠিন সময় পার করছে। সরকারের সহায়তা ছাড়া ব্যাংকগুলোর জন্য সামনে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।